আমরা বাংলাদেশে গজব, যত মানুষ মসজিদের ভিতরে যাইতো এই করোনা নাম দিয়া মসজিদ থেকে বাইরে ঘরের ভিতরে ঢুকছে, মসজিদ আর না। করোনা ধরে যাইতাম না, করোনা আসেনি, আছে আল্লাহ সারা দেশে ঘুরি, কই করোনা তো হয় না, কত মুসাফা লইতাছি, করোনা তো আর ধরে না। করোনা থাকলে তো ধরতো। এটা আমাদের মুসলমানদের জন্য, আমাদের বাংলাদেশের জন্য বিরাট একটা গজব, ঠিক কি ঠিক না? তবে যেই দেশে ঘটেছে মূল ঘটনা, এই দেশের জন্য এটা রহমতই, কারণ ওই দেশে আজান হইতো না, নামাজ হইতো না, মানুষ আল্লাহরে ডাকতো না। যখন দেখে করোনার কারণে দুমছে মানুষ মরতাছে, বেঈমান পর্যন্ত মসজিদের ভিতরে গিয়ে ঢুকছে। এই করোনা হেরান লাগি জীবন আল্লাহরে ডাকে না, আল্লাহ কয় থাকে বাকি একটু সাপ দিয়া দেখি, আমি দৌড়ি না, দৌড়লে কিন্তু সারি না, ঠিক কি ঠিক না? আওয়াজ দিয়া কোন না, একটু করোনা হালকা দিছে আরে, এই করোনার ধাক্কাই হইরা ঈমান নাই, কালমা পড়ছে না। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম বেঈমান গিয়া মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকছে না ঢুকছে না? আওয়াজ দিয়া কোন না। আর কমিটির হেরাও মসজিদ আওয়াজ নিষেধ, 5 জনের বেশি না, জেলো জন লাগবো, জেলো তো গেছে ওই আপনার লক্ষ্মীপুর নোয়াখালী এক ইমাম সাহেব, তাই নামাজও দাঁড়াইছে, নিচে যদি মুসল্লি আয় তাই নিয়ে কেউ হরাত ভাই হুজুরে দূরে নিচে জেলো নিয়ে তো রাখতে পারছে না, কেমনে রাখবো? এই দেশটা তো মুসলমানের দেশ, জোরে এখন ঠিক কি ঠিক না? এই দেশটা কোনো বেঈমান নাস্তিক মুরতাদের দেশ নয়, এই দেশটা মুসলমানের দেশ, উলামায়ে কেরামের দেশ। এই দেশে নাস্তিক মুরতাদের জায়গা হয় না, হতে পারে না। কোন ইমাম সাহেবরে নিয়ে জেল আটকায় রাখতে পারে না, ঠিক কি না? কিন্তু নির্যাতন করতে পারে, নিপীড়ন করতে পারে। মুসলমান উলামায়ে কেরাম নিপীড়নের শিকার, নির্যাতনের শিকার, ঠিক কি ঠিক না? আজকে আলেমদেরকে গালি দেওয়া হয়, উলামায়ে কেরাম অসহায়, কিচ্ছু বলতে পারে না, বললো মাইক নেগা কাইরা নেই না। গত কিছুদিন আগে কটিয়া দি গেছি, কটিয়া দি বাস স্ট্যান্ড মাহফিল, আয় হায় খালি মাইক আলোচনা স্টার্ট করছি, বিষয় দিছে সূরা আর রহমান। আর রহমান বলতে গিয়ে আল্লাহর দয়া, আল্লামাল কোরআন, কোরআন বলতে গিয়ে যখন উলামায়ে কেরামের ফজিলত আইছে, এক বেটা এখন ওয়াজ করন লাগতো না, আপনি বাদ দিলেন। আমি বললাম বাদ দিতাম কেন? আপনি রাজনীতি আলাপ করতেছেন, আমি খুনানো করলাম, আলেমদের ফাজাইল কইতাছি, এই দেশে উলামায়ে কেরামের গালে জুতা মারে, তালে তালে স্লোগান দেয়, এর বিরুদ্ধে কইছি, আপনার বিরুদ্ধে কইতে কইছি। আমার ভাই উলামায়ে কেরামের গালে গালে জুতা মারো, তালে তালে, এই স্লোগান তো কোনো মুসলমানের সন্তান দিতে পারে না। আর যদি মুসলমানের সন্তান সে হয়ে থাকে, এটা নাস্তিক মুরতাদে কোনো সন্দেহ না। কোন মুসলমানের জবানে উলামায়ে কেরামকে গালি দিতে পারে না। আমাদের মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন, যারা আলেমদেরকে গালি দিবে এদের বউ তালাক হয়ে যাবে। এইজন্য উলামায়ে কেরামের সহবত মস্ত বড় দৌলত। আল্লাহ পাক আলেমদের সম্মান বুঝে হযরত উলামায়ে কেরামের সহবতে থাকবার তৌফিক দান করেন, কোন আমিন। এই যে আমাদের বাম পাশে চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান সাহেব বসে আছে, এটা উলামায়ে কেরামের সহবত নি হইতে পারে? আল্লাহ পাক কঠিন কিয়ামতের ময়দানে এই বসাটারে জড়িয়া কইরা আল্লাহ মাফ দিয়া দিতে পারে। আলেমরার সাথে বইছিলা চেয়ারম্যান সাহেব, আমি আল্লাহ মাফ করে দিলাম, এটা ওসিলা হবে। আপনি উলামায়ে কেরামের সহবতে থাকেন না, যত উলামায়ে কেরামের বিরোধিতা করা যায়। আল্লাহ পাক আমাদের সকলকে আলেমদের সম্মান বুঝবার তৌফিক দেন, কোন আমিন। আমার ভাই যেই কথা বলতেছিলাম, আল্লাহর ভয় অন্তরে ঢোকানোর দরকার আছে কি নাই? আওয়াজ দিয়া কোন না। এখন যুবকের ভিতরে আল্লাহর ভয় ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যুবকে ভয় পাইয়া আল্লাহরে একটা ডাক দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। রে বুড়া বাবা, আসো আমি যাব তোমার সন্তানের কবর জিয়ারত করার জন্য। এমনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বুড়া মানুষটাকে লইয়া ওই যুবক ছেলের কবরের পাশে দাঁড়াইলেন। দাঁড়াইয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দিয়া বলে, রে বুড়া বাবা, আল্লাহর কসম করে বলি, তোমার সন্তানের কবর থেকে জান্নাতের ঘ্রাণ আমার নাকে লাগতেছে।
আল্লাহর কসম করে বলি, তোমার সন্তানের কবরে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিয়েছে, অন্য কোনো কারণ না রে। একটা মাত্র কারণ, এটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় পাইয়া তোমার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই বেশ্যা মহিলার সাথে খারাপ কাজ করে নাই, এই জন্য আল্লাহ পাক তোমার সন্তানের জন্য দুইটা জান্নাতের ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহর ভয় লইয়া দুনিয়া থেকে বিদায় হবে তাদের জন্য কয়টা জান্নাতের ঘোষণা করছে? আওয়াজ দিয়া কোন। তাহলে আজকের মাহফিল থেকে আমরা আল্লাহর ভয় অন্তরে ঢুকাইব পারবো তো? আওয়াজ দিয়া কোন না। আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে পারেন সমস্ত গুনাহের কাজ থেকে বাঁচা সম্ভব। আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে পারেন, আপনি গুনাহের কাজের জন্য রওনা দিয়া দিয়েছেন, গান শুনতে যাইবেন অথবা কোনো অপরাধ করতে যাইবেন, আল্লাহর ভয় আপনাকে বাধা প্রদান করবে আর বলবে, আল্লাহর বান্দা তুমি যে আজকে এই গুনাহের কাজটা করবা, তুমি যদি মরিয়া যাও কবরে গেলে কি জবাব দিবা? তোমার অবস্থাটা কি হবে? কঠিন কিয়ামতের ময়দানে যখন দাঁড়াইবা আল্লাহর কাঠগড়ায় তুমি কি জবাব দেবা? আল্লাহর ভয় তারে গুনাহের কাছ থেকে বাঁচাইবে।